আগামীকাল জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার এক মুঠো লবণ ফেলে দিন বাড়ির এই স্থানে। বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, গ্রহদোষ দূর হবে, নেতিবাচক শক্তির প্রভাব কমবে। এর ফলে বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে। অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে। অশান্তি কলহ দূর হবে। মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে জ্যৈষ্ঠ মাস। বন্ধুরা, 16ই মে 2025 শুক্রবার থেকে শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস আমাদের হিন্দু সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। এটি বছরের দ্বিতীয় মাস। এই মাস থেকেই শুরু হয় মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয় এবং এই মাসেই গ্রহরাজ শনিদেব জন্মগ্রহণ করেছিলেন এবং এই মাসেই রয়েছে দুটি একাদশী, অপরা একাদশী এবং নির্জলা একাদশী। এই দুটি একাদশী রয়েছে। এছাড়া রয়েছে নানা পুজো পাঠ ও আচার অনুষ্ঠান, যেমন জয় মঙ্গল চণ্ডীর ব্রত, বট সাবিত্রী ব্রত, জামাই ষষ্ঠী ইত্যাদি আচার অনুষ্ঠান। এছাড়া বন্ধুরা, এই মাসে ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে প্রভু হনুমানজির প্রথম দর্শন হয়েছিল এবং প্রভুর প্রতি হনুমানজির ভক্তি ও নিষ্ঠা উজাড় করে দিয়েছিলেন। এরপর থেকেই প্রভু রামচন্দ্রকে নিজের হৃদয়ে তিনি স্থান দিয়েছিলেন। বন্ধুরা, এই মাসের তাই রয়েছে বিশেষ গুরুত্ব। এছাড়া এই মাসে ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করা উচিত, মা লক্ষ্মীর পুজো অর্চনা করা উচিত, রামচন্দ্র ও হনুমানজি এবং শনিদেবের পুজো অর্চনা করা অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী হিসাবে মানা হয়েছে। এছাড়া এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে কিছু নিয়মবিধি মেনে লবণের কিছু উপায় করলে তা পরিবারে শুভ ফল প্রদান করে। বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয়, নেতিবাচক শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটে। ফলে পরিবারের সুখ, শান্তি ও অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ বজায় থাকে সারা বছর। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো জ্যৈষ্ঠ মাসে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। এছাড়া এই মাসে প্রথম শনিবারে লবণের কোন উপায়টি করে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর করতে পারবেন, বাড়ির নেতিবাচক শক্তি দূর করতে পারবেন। এর ফলে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে এবং বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি ঘটবে। এছাড়া শনিবার সন্ধ্যায় একটি উপায় আপনারা করে শনির কুপ্রভাব বা কুদৃষ্টি থেকে মুক্তি লাভ করতে পারবেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস অত্যন্ত পূর্ণ ও পবিত্র একটি মাস এবং এই মাসে ভগবান শ্রীহরি বিষ্ণু, মা লক্ষ্মী ও শনিদেবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে আমাদের সমস্ত কাজই ভক্তি ও নিষ্ঠার সাথে করা উচিত। এই মাসে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করা উচিত। এছাড়া এই মাসে প্রত্যেকটি দিন সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়া উচিত এবং এই মাসে ভগবান শ্রীহরি বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী এবং অন্যান্য দেবদেবীকে পুজো অর্চনা করা উচিত। এই মাসে নানা রকম রসালো ফল পাওয়া যায়, যেমন আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি। এই ফল নিবেদন করে ভগবানকে পুজো অর্চনা করা উচিত। এই মাসে যেহেতু শনিদেবের জন্ম, তাই শনিদেবকে তুষ্ট করতে প্রতি শনিবার শনিদেবের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ প্রদান করা উচিত। এতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং
শনিদেবের সমস্ত কুপ্রভাব থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এছাড়া বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসে রামচন্দ্রের সঙ্গে হনুমানজির প্রথম দেখা হয়েছিল, তাই জ্যৈষ্ঠ মাস কিন্তু রামচন্দ্রের পুজো অর্চনা করা উচিত, সেই সাথে সাথে হনুমানজিরও পুজো অর্চনা করা উচিত। এছাড়া এই মাসে হনুমান চল্লিশা পাঠ করা উচিত অথবা শ্রবণ করা উচিত। এছাড়া এই মাসে দান ও ধ্যানের কথা বলা হয়েছে। পবিত্র নদীতে বা গঙ্গা নদীতে স্নানের কথাও বলা হয়েছে। এই মাসে আপনারা যে কোনো পবিত্র নদী বা গঙ্গা নদীতে স্নান করতে পারেন। এছাড়া বন্ধুরা, এই মাসের প্রত্যেকটি শনিবারে আপনারা লবণের কয়েকটি উপায় করে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করতে পারেন, অর্থ উন্নতির পথ প্রশস্ত করতে পারেন, বাড়ির সমস্ত বাস্তু দোষ ও নেতিবাচক শক্তি দূর করে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটাতে পারেন। তো চলুন বন্ধুরা, জেনে নিই লবণের কি কি উপায় আপনারা করবেন। বন্ধুরা, লবণ খুবই একটি সাধারণ বস্তু। লবণ ছাড়া আমাদের খাদ্য জীবন অচল এবং লবণ আমাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না দিলে তার স্বাদ ও গুণ নষ্ট হয়। লবণ ছাড়া মানুষ যেমন বাঁচতে পারে না, তেমনি বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণের বিশেষ ভূমিকা রয়েছে। লবণ আমাদের বাড়ির নেগেটিভ শক্তি বা বাড়ির নেতিবাচক শক্তিগুলি শোষণ করে নেয়। তাই বলা হয়ে থাকে যে কোনো শত্রুর বাড়ি থেকে নুন বা লবণ নেওয়া উচিত নয় এবং কখনোই কারো বাড়ি থেকে নুন বা লবণ দান হিসাবেও নিতে নেই। এছাড়া লবণের উপায়ের মাধ্যমে নবগ্রহকে শান্ত করা যায়। এর ফলে জীবনে সুখ শান্তি ও সৌভাগ্য ফিরে আসে। জীবনে ধন সম্পদ ঐশ্বর্য প্রতিপত্তি লাভ করা যায়। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণের কয়েকটি বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা প্রয়োগ করে আপনারা আপনার জীবনে সুখ শান্তি ও সৌভাগ্য ফিরিয়ে আনতে পারবেন। জীবনে সমৃদ্ধি এবং অর্থ উন্নতির বৃদ্ধি করতে পারবেন। তাই চলুন জেনে নেওয়া যাক লবণের কি কি উপায় আপনারা করবেন। বন্ধুরা, সর্বপ্রথম যে উপায়টির কথা বলবো তা হলো, যদি আপনারা দেখেন আপনার বাড়িতে প্রচণ্ড রকমের অশান্তি ঝামেলা কলহ চলছে, একে অপরের মধ্যে কথা কাটাকাটি বা প্রচণ্ড ঝামেলা হচ্ছে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে যে কোনো প্রকার নেগেটিভ শক্তির প্রভাব রয়েছে। তাই এটি আপনাদের দ্রুতই কাটাতে হবে। বন্ধুরা, এর জন্য আপনারা কি করবেন? এক মুঠো লবণ আপনারা নেবেন। লবণটি হতে হবে শুদ্ধ। আপনারা যে কোনো শনিবারে সন্ধেবেলায় শুতে যাওয়ার আগে বা সন্ধেবেলায় আপনারা এক মুঠো লবণ নেবেন এবং একটি কাচের পাত্রে অথবা একটি কাচের গ্লাসের মধ্যে আপনারা এই লবণটি ছেড়ে দেবেন এবং তাতে জল পূর্ণ করে নেবেন। তার মধ্যে যখন এক মুঠো লবণ ছেড়ে দেবেন, আপনারা একটি ঢাকনা দিয়ে অথবা একটি পরিষ্কার শুদ্ধ কাপড় দিয়ে মুখটি বেঁধে নেবেন এবং এই পাত্রটি আপনারা বাড়ি বা ঘরের উত্তর পূর্ব দিক করে আপনারা রাখবেন। এটি আপনারা রাখবেন এক সপ্তাহ, অর্থাৎ পরের শনিবারে আপনারা এটি চেঞ্জ করতে পারেন। মানে পুনরায় আপনারা একইভাবে জল পূর্ণ করে এক মুঠো লবণ দিয়ে পাত্রটির মুখ বন্ধ করে একইভাবে রেখে দেবেন। এইভাবে 3 সপ্তাহ করার পর আপনারা ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ 3 শনিবার করার পরে আপনার বাড়ির নেগেটিভ শক্তি ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনি অনুভব করতে পারবেন আপনার বাড়ির পরিবর্তন শুরু হয়েছে। পুনরায় আপনার বাড়িতে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য ফিরে আসছে। এছাড়া বন্ধুরা, আপনারা আরেকটি কার্য করতে পারেন লবণের, তা হলো একটি পাত্রে আপনারা লবণ ভর্তি করে আপনারা রেখে দিতে পারেন আপনার বাথরুমে। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাথরুমে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি থাকে। তাই বাথরুমে যদি এক মুঠো লবণ আপনারা একটি কাচের পাত্রে রেখে দিতে পারেন, এতে বাড়ির নেগেটিভ শক্তি দূর হয় এবং
এবং বাড়ির বাস্তু দোষও দূর হয়। এছাড়া বাড়ির নেগেটিভ শক্তি দূর করতে এবং বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে আপনারা আর একটি কাজ করতে পারেন, তা হলো বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের যে কোনো একদিন আপনারা বাড়ির ঘর মোছা জলে এক মুঠো লবণ দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন, ঘরটি মুছে নিতে পারেন। এতে আপনার বাড়ির সমস্ত প্রকার বাস্তুদোষ দূর হবে, নেগেটিভ শক্তি দূর হবে, বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ হবে, আপনার বাড়িতে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, অশান্তি কলহ দূর হবে, অর্থ উন্নতির বৃদ্ধি হবে, মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী ও জয় শ্রী হরি বিষ্ণু লিখে একটি কমেন্ট করবেন এবং শনিদেবের কৃপা পেতে জয় শ্রী শনিদেব লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলেই আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।